বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আর এস কিচেনে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি দেশি লতি দিয়ে পাঁচমিশালি মাছের চচ্চড়ি। তো আমার এই রেসিপিটি দেখে তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো চলো মূল রেসিপিটা শুরু করা যাক। তো আমি লতিটাকে সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো দেখো আমার কিন্তু লতিটা এখন কড়াইতে দিয়ে দিব। তো আমার লতিটা দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে নিব ছোট দেশি আলু। এইভাবে আমি সুলগা সহ কুচিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখন লতির সাথে এটাকে অ্যাড করে দেব। তো দিয়ে দিলাম। এখন এইখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেইটা, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এইখানে একসাথে বেটে রাখা পেঁয়াজ, রসুন, জিরা আর ধনিয়ার গুঁড়াটা শেষ, তো আমি একসাথে সব কিছু বেটে নিয়েছি। তো এটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে ভালোভাবে আমি তরকারিটাকে হাতে মাখিয়ে নেব। এটা কিন্তু মাখানের ভিতরে স্বাদ, তো আপনারা আমার মতো করে ভালোভাবে মাখিয়ে নেবেন। তো দেখেন আমার তরকারিটা মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিব সেই পাঁচমিশালি দেশি মাছ। তো মাছটাকে দিয়ে আমি হালকাভাবে হাত দিয়ে আরেকটু মেখে নিব তরকারির সাথে। তো আমার কিন্তু তরকারিটা মাখানো হয়ে গেছে। এইখানে পরিমাণ মতো দিয়ে দিব তরকারির ঝোলটা। তো দেখেন আমি কিন্তু অল্প পরিমাণে ঝোল দেব, যেহেতু দেশি লতি, দেশি মাছ সেদ্ধ হতে সময় লাগবে না, এই জন্য আরেকটু ভালোভাবে হাত দিয়ে মেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো চুলাটা আমি ধরিয়ে দিয়েছি, এখন কড়াইটা বসিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর, ঢাকনা উঠিয়ে দেখলাম আমার তরকারিটা কিন্তু বলক এসে গেছে। দেখেন আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখেন আমার তরকারিটা কিন্তু দ্বিতীয়বারের জন্য ঢাকনা খুলে দেখে নিচ্ছি, আর একটু লাড়া দিয়ে নিলাম যে পানিটা কতটুকু আছে। আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। তো ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর। তো দেখেন আমার লতিটা কিন্তু হয়ে গেছে প্রায়। তো এখানে অ্যাড করে দিব ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব। যেহেতু লতির তরকারি বারবার একটু দেখে নিতে হয়, তো এই পর্যায়ে কিন্তু আমি খুরচুনের সাহায্যে একটু দেখে নিলাম যে তরকারিটা লেগে গেছে কিনা। তো লাস্টবারের মতো আমি রান্না করে নিলাম। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো দেখেন একটা বাটিতে বেড়ে দেখিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ আমার তরকারি কালারটা কতটা লোভনীয় হয়েছে যা বলার মতো না। কি সুন্দর কালার আসছে, আর মজাও কিন্তু হয়েছে অনেক। তো আমার এই রেসিপিটা কার কার ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, একটি লাইক বাটনে ক্লিক করে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এস কিচেনের পক্ষ থেকে সবাইকে আল্লাহ হাফেজ।